হ্যালো বন্ধুরা, সবাই মিলে আমরা এসেছি। এটা এইচএল মিউজিয়ামে ঘুরতে, তার ভিডিও। তো কটা দিন আগের ভিডিও আমার ফোনেতে ছিল, তো আজকে আমি এটা সবটা নিয়ে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো খুব সুন্দর এইচএলের ভেতরে মিউজিয়ামটা। অ্যাকচুয়ালি হেলিকপ্টার ডিভিশন, তো ভেতরে যত এয়ারফোর্সের হেলিকপ্টার ফ্লাইট, তার যত এটা মিউজিয়াম এইচএলের। তো খুবই সুন্দর ভেতরটা। তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো খুব সুন্দর। তো মিউজিয়ামটা আমাদের বাড়ির কাছেই, এই জন্যেই যাওয়া হয়েছিল। দুপুরবেলাতে হঠাৎ করে খাওয়া দাওয়ার পরে ভাবলাম যাই মিউজিয়ামটায় ঘুরে আসি। তো হয় না, কাছে বলে যাওয়া হয়নি, তাই এই প্রথমই গেছিলাম। কিন্তু মানে ভেতরে এত সুন্দর দেখে অনেকক্ষণই ছিলাম, পুরো সন্ধে অবধি এখানটায় ঘোরাফেরা করলাম। অনেক বড় এরিয়াটা, পুরোটা বেড়ালাম, ভেতরে দেখছিলাম এক একটা করে পার্ট। তা প্রথমে মিউজিয়ামের ভেতরে ঘুরলাম, তারপরে বাইরে পার্ক আছে, পার্কটাতেও ঘুরছিলাম। তো খুব মেনটেন করা, যেহেতু এটা এইচএলের থেকে আন্ডারে হচ্ছে, খুবই সুন্দর মেনটেন করা, ভেতরে গাছগাছালি সব কিছু। তারপরে এই যে, আর ইনি তো বড় জায়গা পেয়ে মানে ছুটোছুটি খেলা হুড়োহুড়ি পুরো জায়গাতে আমার ছেলে পড়ে যাচ্ছিল, খুব মজা পেয়েছিল অত বড় জায়গা পেয়ে। খোলা একে ফাঁকা ফাঁকা, তার মধ্যে অত বড় জায়গা। তা পুরোটা ঘুরলাম আমরা, ঘুরে নিয়ে বেরোতে বেরোতে সন্ধেই হয়ে গেছিল। তো এই যে পুরো দৌড়োদৌড়ি চলছে ওনার, তাই 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 আর দৌড়োদৌড়ি। এটা কি রাউন্ড অ্যান্ড এই করতে করতেই সারাদিন পুরো হাঁপাইনি, পুরো ঘুরে গেছে ওখানে অত বড় জায়গাটা দেখে। তো ওই বাইরের এখান দিয়েই আমরা ঘুরে বেরিয়ে, এটা গোল রাউন্ড মতো করা, এখান দিয়ে বেরোলাম। পার্ট বাই পার্ট কত সালে কি হয়েছে না হয়েছে পুরো এখানে দেয়া রয়েছে। তো এইসবই দেখতে দেখতে টাইম কাটলো পুরো দিন। আর আমার তো ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতেই চলে গেল। ও ধরবে আংশু, ওখানে কি আছে ও ভাবছে, ছোট ছোট ওখানে ফ্লাইট গুলো সাজানো, ও ভাবছে ওগুলো খেলনা গাড়ি, ওর চাই গাই ওগুলোকে দেখে পড়ে যাচ্ছে, ওগুলোকে নেবে। এই সারাদিন ফটো তুলে মজা করে, মাকেও নিয়ে গেছি, হাঁটতে পারে না, তাও কাছাকাছি বলে বললাম চলো একটু ঘুরে এসো, নাহলে তো সেই একভাবে ঘরবন্দি, শরীর ভালো না বলে। তো এই বাইরে পার্কটা, এখানটা অনেকটা, এখানটাও খুব বড় এরিয়া নিয়ে খুব সুন্দর, এখানটাও সাজানো। তো এই দিকটাতে লেফট সাইডে আর একটা মিউজিয়াম আছে, সেটাতে এই যে এখানটাতে ভেতর, এটা একটু ছোট মতো একটা জায়গাতে ইঞ্জিনের এয়ারজেট কত সালে কি আছে না আছে, কিভাবে তৈরি, সব মেশিন যন্ত্রপাতি এখানে দিয়ে এখানটায় মিউজিয়াম মতো করা। তো ওখানটাও দেখে আমরা এই বাইরে বেরোলাম। বাইরেটা সেদিন রোদ্দুর, কিন্তু ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা শীতের একটা আমেজ ছিল, খুব সুন্দর লাগছিল ওয়েদারটা। এখানে তো 12 মাসই ওরকমই, তো সেই দিনও তাই ছিল। বড় এখানটা একদম মানে পার্ক মতো বড় ঘোরার জায়গা, বাচ্চাদের নিয়ে এলে খুব ভালো জায়গা, কেন ওরা খুব খেলতে পারবে, মজা করতে পারবে পুরো এখানেতে। আমার ছেলে তো পুরো দিন খুব এনজয় করেছে, পুরো মানে পার্কটাতে ঘুরে বেরিয়ে হই হই করে, মানে ও একাই ওখানে মজা করে যাচ্ছে। এখানে ভেতরে মানে একটা আর্টিফিশিয়ালি বানানো ঝর্ণা, ফুলের একটা মতো, খুব সুন্দর এখানটাও। ঘুরে বেরিয়ে সবাই ক্লান্ত, এবার এখানে ক্যাফেটেরিয়া রয়েছে, সেখানে একটু যেতে হবে, খাওয়া দাওয়া না করলে তো হবে না, খিদে পেয়ে গেছে এতটা ঘোরাঘুরি করে। তো এখানেতে ঢুকলাম, তো খুব একটা কিছু এখানে পাওয়া যাচ্ছিল না, কাপকেক ছিল, আংশের জন্য কাপকেকই নিলাম, আর আমাদের কফি নিয়েছিলাম, বিস্কুট টাইপের নিয়েছিলাম, এইসব নিয়ে ওই আমরাও কাপকেক বিস্কিট এগুলোই খেয়ে ওখানে কিছুক্ষণ আড্ডা মারলাম, বসার জায়গা দিলাম, গল্প টল্প করে তারপরে বাড়ি সোজা। একটু বসে ওখানটা ভালো লাগলো, অনেকক্ষণ ঘোরার পরে তো মানে পা ব্যথা করছিল, একটু তাও বসার জায়গা পেয়ে অনেকক্ষণ আড্ডা দিয়ে ওখানে বসলাম, কিছুক্ষণ একটু রেস্ট করে এবার বেরোনোর জন্য। এটা বাইরের রাস্তাটা, বাইরে সিনসিনারি পার্কের, খুব সুন্দর। এই যে বাইরেটা পুরো, যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো জানোই, গেছো, যারা বাইরে থাকো ব্যাঙ্গালোরে আসবে ঘুরতে, এরকম কোনো প্ল্যানিং আছে তো একবার এখানটা ঘুরে যেও, খুবই সুন্দর ভেতরটা, ভালো লাগবে।
তো আমাদের ঘোরা বেরোনো সব হয়ে গেছে, বেরোচ্ছি, টাটা সবাইকে।